আজকে আমি তোমাদের এমন একটি প্রসেস বলবো, যেটা দিয়ে তুমি কিন্তু বাড়িতে বসে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, খুব একটা টাইম ইনভেস্ট ছাড়া একদম ফ্রিতে কিন্তু তুমি একটি ব্যবসা চালু করতে পারবে। এবং যেটা থেকে তুমি কিন্তু চাইলে মান্থলি 10, 15, 20, 30 হাজার, অর্থাৎ তোমার যদি লাখ থাকে এখানে, বা তুমি যদি একটু স্ট্র্যাটেজি ইউজ করতে পারো, তাহলে এখান থেকে কিন্তু হামেশা তুমি 20-25 হাজার টাকা নর্মালি ইজিলি আর্ন করতে পারবে। এবং এটা কোনো ভয় কথা না। আমি ভিডিও তোমাদের বলছি মানে এটা অবশ্যই কাজ করবে। আমি নিজে ট্রাই করেছি, ট্রাই করার পরেই তোমাদের দেখা যাচ্ছে তোমরা এটা কীভাবে করবে। জাস্ট তোমার কাছে যদি মেশো অ্যাপ্লিকেশন অ্যান্ড একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুক আইডি থাকে, তাহলে কিন্তু তুমি এই প্রসেসটিকে ফলো করতে পারবে একদম ইজিলি। এতে না কোনো তোমার ইনভেস্ট আছে, না কোনো 1-2 ঘন্টা তোমার ল্যাপটপে বা মোবাইলের সামনে বসে থাকতে হচ্ছে, আর না কোনো একটি হিউজ টিমের দরকার হচ্ছে। জাস্ট তুমি স্টার্ট করার জন্য সিম্পল ওয়েতে তুমি কিন্তু এই প্রসেসটা করতে পারো। সো এই প্রসেসের নাম হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং মানে হলো একটা জায়গায় প্রোডাক্ট থাকবে, বা সাপ্লায়ার একজন হবে, কাস্টমার অন্য জায়গায় হবে, এবং তুমি জাস্ট কী করবে, সেই সাপ্লায়ার থেকে প্রোডাক্টটি নেবে এবং কাস্টমারকে সেই প্রোডাক্টটি ডেলিভার করে দিবে। সো এখানে তোমাদের কোনো ইনভেস্ট নাই, মানে তোমাকে অলরেডি আগে থেকে কিনে রাখতে হচ্ছে না, বা এখানে কাস্টমার পাবে না এমন কিছু না, বা তোমাকে এখানে নিজের একটি কোনো ওয়েবসাইট বানাতে হচ্ছে না। জাস্ট ফেসবুকের মাধ্যমে তুমি কিন্তু এটিকে করতে পারবে। ফেসবুক কিন্তু নিজেই সেই অপশনটি দিয়েছে। সো আজকে আমি তোমাদের সেই প্রসেসটি দেখাবো, যে প্রসেসের মাধ্যমে তোমরা এটি করতে পারবে। এই মুহূর্তে আমি চলে এলাম ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ফেসবুকের উপরে একটি মার্কেট প্লেসের একটি লোগো আছে, বা একটা দোকানের লোগো তুমি দেখতে পারবে। যদি তোমার কাছে অপশন না থাকে, তাহলে তুমি জাস্ট একটু প্রোফাইলে গিয়ে নিচ থেকে দেখলে দেখতে পারবে যে ফেসবুক মার্কেট প্লেস এখানে দেখতে পারবে, ঠিক আছে? সো এই মুহূর্তে আমি আছি মার্কেট প্লেসে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক কিন্তু অলরেডি জিনিসপত্র, যেমন এখানে শার্ট দেখাচ্ছে, ক্যামেরা দেখাচ্ছে, অনেক কিছু কিন্তু এখানে আছে। এখানে ঠিক কীভাবে তুমি তোমার জিরো ইনভেস্টে বিজনেস স্টার্ট করবে সেটা তোমাদের দেখাচ্ছি। সো মার্কেট প্লেসের নিচে দেখো এখানে সেল একটি অপশন আছে। সো আমি যেখানে সেলে ক্লিক করলাম, এবং সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আইটেম, এখান থেকে সিলেক্ট করে নিলাম আমি। এবং আইটেম সিলেক্ট করে নেওয়ার পর তোমার সামনে বেশ এমন একটি ফর্ম আসবে, যে ফর্মটি তোমাকে এখানে ফিল আপ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটোজ আছে, টাইটেল আছে, প্রাইস, ক্যাটাগরি, কন্ডিশন, ডেসক্রিপশন, এখানে অনেক কিছু ভ্যারাইটি আছে, যেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা কেউ এটি ফিল আপ করবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা এতটা কমপ্লিট। সো এরপর আমি চলে যাব হচ্ছে মেশো অ্যাপ্লিকেশন, কারণ আমাদের সাপ্লায়ার এখানে আমি মেশোকে চুজ করছি, কারণ মেশোর প্রোডাক্ট অলরেডি অনেক সস্তা রেটে থাকে, যেগুলো দিয়ে তুমি কিন্তু ইজিলি আর্ন করতে পারবে বা ড্রপ শিপিং করতে পারবে। তো এখানে আমি মেশো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি, এবং মেশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের আইটেম আছে, ক্যাটাগরি আছে। এখান থেকে তুমি তোমার যেটা পছন্দ সেটা তুমি সিলেক্ট করতে পারো। সো এখান থেকে আমি দেখি যে কোনটা সিলেক্ট করা যায়। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তুমি চাইলে যেকোনো একটি নিচ সিলেক্ট করে করতে পারো, বা তুমি চাইলে যেকোনো একটি ড্রেসও সেল করতে পারো, কোনো ব্যাপার না। সো এখানে আমি জাস্ট এই শার্টটার উপরে ক্লিক করছি, অ্যান্ড নেক্সট এখানে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে, নিচের দিকে এলাম। এরপর এখানে আরও কিছু শার্টস আছে। আচ্ছা, সো এখানে একটা শার্ট আছে হোয়াইট কালারের, এখানে ক্লিক করছি আমি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক ধরনের এখানে কিন্তু শার্টের কালার আছে বা শার্ট আছে, বেশ শার্টটা একটু দেখতে ভালো লাগছে। যারা নর্মালি ফর্মাল শার্ট পছন্দ করে, তারা কিন্তু এটা থেকে ইউজ করতে পারে, বা অনেকের পছন্দ হতে পারে। তো নিচের দিকে এখানে অনেক সাইজের অপশনটি আছে। সো এখন কী করতে হবে, এখন তোমাদের ফটোতে বা ক্লিক করতে হবে। এরপর তোমাকে এই ছবিটি স্ক্রিনশট করে নিতে হবে, কারণ একটু আগে বললাম ওখানে অ্যাড ফটো লাগবে। সো এখান থেকে আমি ফটোটি করে নিচ্ছি স্ক্রিনশট। এরপরে ব্যাক সাইডের ফটোটিকেও আমি স্ক্রিনশট করে নিচ্ছি। অর্থাৎ তোমাদের না এখানে কোনো নিজে থেকে ফটোশ্যুট করতে হবে, না এখানে কোনো নিজে থেকে আইটেম সিলেক্ট করতে হবে, কিছু না গাইস। সো এখান থেকে আমি সাইজ চার্টটাও সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড নেক্সট। এরপরে নিচের দিকে দেখতে পারো বিভিন্ন কালারের অপশান আছে। সো এখান থেকে আমি আরও 2-3টে কালার সিলেক্ট করে নিয়েছি, কারণ যদি অন্য কারোর কালার দরকার হয় বা অন্য কোনো কালারের টি শার্ট পছন্দ হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমাদের কালারটি, মারুন কালার যেটি আছে সেটাকে স্ক্রিনশট করে নিই। ওকে, ডান। এরপর নেক্সট আরেকটি কী কালার আছে, ব্লু কালার আছে এখানে। এখানে আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি করে নিচ্ছি এটাকে স্ক্রিনশট। ওকে, সো এই দেখে আমাদের স্ক্রিনশট কমপ্লিট, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে এক্সেল অনেক ধরনের সাইজের অপশান আছে। যে কোনো সময় চাইলে আমরা সাইডটা এখানে সিলেক্ট করে নিতে পারি। সো ওখানে অ্যাড ফটোতে এসে আমি এখানে জাস্ট ফটোসগুলো সিলেক্ট করে নিচ্ছি, হোয়াইট, ফ্রন্ট, ব্যাক। এরপর আছে সাইড চার্ট। আচ্ছা, সাইড চার্ট আমি সব লাস্টে দিচ্ছি। আমি প্রথমে মারুনটা সিলেক্ট করে নিচ্ছি, গ্রেটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড পর সাইড চার্ট। ওকে, নেক্সট করলাম, এখানে সবগুলো ফটোস চলে এলো। এরপর এখানে বলছে টাইটেল। টাইটেল আমি যে কোনো যা ইচ্ছা লিখতে পারি, এখানে কোনো ব্যাপার না। আমি এখানে লিখে দিচ্ছি মেন্স ফর্মাল শার্ট। ওকে, সো এখানে প্রাইস বলছে। আচ্ছা, এখানে প্রাইসটা একটু চেক করে নাও। এখানে ৩০১ টাকা প্রাইস আছে। এখানে আমরা কী করি, আমি জাস্ট এখানে ১০০ টাকা মার্জিন রাখছি, মানে এটা আমি ৪০০ টাকায় সেল করবো। ওকে, সো এখানে আমি ৪০০ এখানে লিখে দিচ্ছি। এরপর
কন্ডিশন এসছে, এখানে নিউ সিলেক্ট করে নিচ্ছি। ডেসক্রিপশন বলছে, সেম ডেসক্রিপশনে আমরা যা ইচ্ছে লিখতে পারি। আমরা চাই লিখতে পারি যে সমস্ত রেঞ্জের আমাদের কাছে সাইজের অ্যাভেলেবেল আছে, সমস্ত কোয়ালিটি কেমন, ফ্যাব্রিক কেমন, অনেক কিছু এখানে লিখতে পারি। জাস্ট আমি এখানে নর্মাল লিখে দিচ্ছি মেন্স ফর্মাল হোয়াইট শার্ট। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি ব্র্যান্ড। ব্র্যান্ড আমাদের লেখা দরকার নেই। এখানে আছে স্লিভ লেন্থ, তো এখানে আমি নিচের দিকে চেক করে দিচ্ছি লং স্লিভ। এরপর আছে ট্যাগস। আচ্ছা, ট্যাগস আমরা দিতে পারি আমাদের সুবিধার্থে। ট্যাগস দিতে পারি মেন্স শার্ট। এরপর কমা পেস্ট করলে কিন্তু মানে এটাকে একটি ট্যাগ নিয়ে নেবে। এরপর এখানে সার্চ করছি আমি ট্যাগ দিচ্ছি মেন্স শার্ট হোয়াইট শার্ট। ওকে, কমপ্লিট। আচ্ছা, এরপর নিচে একটা অপশান আছে ডোর ড্রপ অফ, মানে আমি এই প্রোডাক্টটি কাস্টমার যদি বাই করে আমি এটাকে তার বাড়িতে পৌঁছে দেবো। এটা সিলেক্ট করে নিলাম। এরপর করে দিলাম এখানে নেক্সট। ওকে, সো এখানে নেক্সট সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে পাবলিশ করতে বলছে, এখানে আমি পাবলিশ করে দিচ্ছি। ওকে, সো আমার যে প্রোডাক্টটি আছে সেটা ফেসবুক মার্কেট প্লেসে পাবলিশ হচ্ছে, এবং আমি এখানে জাস্ট এখানে মানুষের মতো আইকন এখানে ক্লিক করবে এবং ইউর লিস্টিংয়ের উপর ক্লিক করলে দেখতে পারবে যে কতগুলো তুমি এখানে লিস্টিং করেছে বা কী কী লিস্টিং আছে। এবং দেখতে পাচ্ছ দিস লিস্টিং ইজ বিং ভেরিফাইড রিভিউড। তো রিভিউড এখানে হয়ে গেছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো কিন্তু এখানে আইটেম, বেশ কিছু আইটেম সেল করেছি, বেশ কিছু আইটেম মার্কেট প্লেস আমি এখানে কিন্তু লাগিয়েছি। তোমরা কিন্তু যতগুলো এখানে লাগাবে সমস্ত কিছু কিন্তু এগুলো তুমি এখানে দেখতে পারবে। ওকে, সো এখানে তুমি দেখতে পেলে অনেকগুলো আইটেম করেছি। এরপর আমি তোমাদের দেখাই তোমাদের যদি অর্ডার আসে বা যদি কেউ পছন্দ করে তাহলে কীভাবে সিলেক্ট করবে। সেখানে জাস্ট ক্লিক করে এসে ইনবক্সে ক্লিক করলে এখানে দেখতে পারবে অনেকে বলেছে যে ইনকোয়ারি করেছে যে কী আছে না আছে প্রোডাক্ট। সেখানে দেখতে পাচ্ছ অনেকে এখানে জিজ্ঞেস করেছে আমাকে, এখানে অনেকে করেছে। আচ্ছা, তো এবার কী করবে, এবার হচ্ছে ধরো তোমার কেউ একটি পছন্দ করলো কোনো একটা আইটেম। তো যদি কেউ তোমার আইটেমটি পছন্দ করে তুমি তার অ্যাড্রেসটা নিয়ে নেবে। এখানে আমি অ্যাড্রেস একটি টেক্সট দিয়েছি এবং সে যদি ফিল আপ করে দিয়ে দেবে তোমাকে, এবং সেই অ্যাড্রেসটা তুমি এখান থেকে কিন্তু কপি করে নেবে। এবং কপি করে নেওয়ার পর তুমি সোজা চলে যাবে হচ্ছে মিশো। অর্থাৎ যদি কেউ অর্ডার করে তাহলে তুমি সোজা চলে যাবে মিশোতে গিয়ে এখানে করে প্রোডাক্টটি করে নেবে বাই নাও। এখানে সাইজটা সিলেক্ট করে নেবে, যে সাইজটা সে বলবে বাই নাও করে নেবে। এরপর তোমার সামনে অপশান আসবে সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস। এখানে ক্লিক করে তুমি তোমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে তুমি সেই অ্যাড্রেসে ক্লিক করবে, মানে অ্যাড্রেসটা টাইপ করে দেবে, কাস্টমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। এরপর নেক্সট করবে প্লেস অর্ডার। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে। সো কাস্টমার যদি ক্যাশ অন করে তাহলে ক্যাশ অন করে দেবে তুমি এখান থেকে, বা কাস্টমার যদি তোমাকে অলরেডি পে করে রাখে তাহলে তুমি পে করে রাখতে পারো। সো এখানে ক্যাশ অন করে দেবো। ক্যাশ অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে একটা অপশান আছে রিসেলিং দ্য অর্ডার। অর্থাৎ তুমি কি এটিকে রিসেলিং করছো, ড্রপশিপিং মতো অ্যাফিলিয়েট করছো, তো সেখানে তোমাকে ক্লিক করতে হবে রিসেলিং দ্য অর্ডার। এখানে ক্লিক করে এখানে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে এবং তোমার এখানে মার্জিন রাখতে হবে প্রোডাক্টে, এবং তার ডেলিভারি নিয়ে হচ্ছে 330 টাকা। সো এখানে যদি আমি 100 টাকা মার্জিন রাখতে চাই তাহলে আমি এটাকে কীভাবে রাখবো। সো এখানে যদি ধরো আমি চাইছি যে এই প্রোডাক্টটি সেল করে আমি এখান থেকে 100 টাকার মতো আর্ন করবো, তাহলে এখানে আমাকে কী করতে হবে, 330 আছে, এখানে আমাকে করতে হবে 430 টাকা। তাহলে 330 টাকা মেশো নিচ্ছে আর 100 টাকা যেটা থাকছে ওটা আমাকে দিচ্ছে। তাহলে এখানে আমি কি করে দিলাম 430 টাকা, এবং দেখতে পাচ্ছি ইউয়ান মার্জিন 100 রুপিস। এরপর এখানে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে নিচে প্লেস অর্ডার আছে। আচ্ছা, তোমার এখন হয়তো ভাবতে পারো যে কাস্টমারের কাছে যখন যাবে প্রোডাক্ট তখন তাকে কত টাকা পে করবে, 330 টাকা? না গাইস, কাস্টমারের কাছে যখন ক্যাশ অন হোক বা অনলাইন হোক যখন প্রোডাক্টটি যাবে তখন কাস্টমারের কাছে কাস্টমার বিলে শো করবে 430 টাকার মতো। অর্থাৎ তুমি যে রিসেলিং করছো এটা কাস্টমার বুঝতেই পারবে না। ওকে, সো এখানে ধরো আমি করে দিলাম সিলেক্ট। এরপর আমি প্লেস অর্ডার করে দিলেই কিন্তু এখান থেকে অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং তোমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তো এখন তোমরা হয়তো ভাবছো যে তোমরা কীভাবে এখান থেকে 100 টাকা যেটা আর্ন করবে সেটা তুমি কীভাবে পাবে। এর জন্য তোমাদেরকে মেশো অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টটি লিঙ্ক করে রাখতে হবে। সেখানে অ্যাকাউন্টে কি দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলস, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে এবং ওটিপি দিয়ে ভেরিফাই করার পর তোমার আইএফসি কোড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তোমাকে এখানে ভেরিফাই করতে হবে। আমার জাস্ট আরেকটি আইডিয়া আছে, আমি সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এলাম আমার আইডিতে এবং ব্যাঙ্ক অ্যান্ড ইউপিআই ডিটেলসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ আমার নাম দিয়ে আমার পাঞ্জাবি অ্যাকাউন্ট দিয়ে আমার এখানে পুরো টোটালটা ভেরিফাই করানো আছে। ওকে, সো এরপর তুমি হয়তো ভাবছো যে কোথায় ব্যালেন্স শো করবে, তো ব্যালেন্সে শো করবে এখানে মিশো ব্যালেন্সে শো করবে তুমি যেটা করেছিলে, এবং এই ব্যালেন্সটা তুমি যদি পেমেন্ট নিতে চাও তাহলে সবটাই মিশো পেমেন্ট করে দেয় তোমার অ্যাকাউন্টে, বা তুমি এখান থেকে চাইলে কিন্তু তোমার কিছু অর্ডার করে নিতে পারো। তো এইভাবে তুমি একদম জিরো ইনভেস্টে, জিরো টিমে, খুব বেশি টাইম ইনভেস্ট ছাড়া কিন্তু তুমি এখান থেকে একটি বিজনেস স্টার্ট করতে পারো। এবং তুমি হয়তো ভাবছো যে আজকে লিস্ট করলাম আজকে আমার প্রফিট হয়ে গেল, না গেছে যে কোনো একটি বিজনেস যেখানে এখানে কিছু নাই, মানে তোমার কোনো লসই নাই, সেখানে একটু তো তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি ফার্স্ট লিস্টিংয়ে তুমি অর্ডার পেয়ে যেতে পারো 10-15টা। ওকে, এবং তুমি 20টা লিস্টিংয়ের পরে তুমি একটাও না পেতে পারো।
তো তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে টাইম এখানে। কিছু যখন ইনভেস্ট করছো না, অ্যাটলিস্ট টাইমটা তো ইনভেস্ট করো। সো এই প্রসেসগুলো ফলো করলে তুমি এখান থেকে কিন্তু নরমাল পার্ট টাইম হিসেবে আর্ন করতে পারবে। সো গাইস, আজকে আশা করি তোমার ভিডিও ভালো লেগেছে, এবং যদি ভিডিও ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে। এবং নেক্সট তুমি কোন ধরনের আর্নিং রিলেটেড ভিডিও চাও এটি অবশ্যই কমেন্টে বলে দিবে। নেক্সট টাইম আমি সেই ভিডিও অবশ্যই নিয়ে যাবো। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।